আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার গভীরতা শুনলে রীতিমতো অবাক হতে হয়। সহিহ বুখারী শরীফের ৪৭ নম্বর হাদিসের ভেতরের অর্থ আর চমৎকার গঠন নিয়ে আজ আমরা একদম সরাসরি আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। প্রিয়জন হারানোর মতো কঠিন সময়ে শোকাহত মানুষদের পাশে দাঁড়ানোর যে আধ্যাত্মিক মূল্য, সেটা কি আদৌ মাপা সম্ভব? এই যে অন্ধকারে একে অপরের হাত শক্ত করে ধরা, এর ওজন আসলে ঠিক কতটা ভারী হতে পারে? চলুন মূল উৎস থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করি। পর্ব ১, মূল পাঠ্য অনুসন্ধান। এখানে মূল আরবি পাঠ্যের ঠিক পাশেই চমৎকার একটা বাংলা অনুবাদ দেখা যাচ্ছে। তাওহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত এই অনুবাদটায় আরবি শব্দগুলোর অর্থ এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে একেবারে সরাসরি মূল কথার সাথে একটা যোগসূত্র তৈরি হয়ে যায়। আর এই ইংরেজি অনুবাদটায় একটা ব্যাপারে পরিষ্কার জোর দেওয়া হয়েছে। হাদিসটি হলো সহি, মানে একেবারে প্রামাণ্য। আমরা জানি হাদিস শাস্ত্রে এই সহি মর্যাদাটা কতটা গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এটা একেবারে সর্বোচ্চ স্তরের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। পর্ব ২, জানাজার আনুষ্ঠানিকতা। আবু হুরায়রা থেকে বর্ণিত এই দারুণ উদ্ধৃতিটা খেয়াল করুন। এখানে একটা চমৎকার শর্তের কথা বলা হয়েছে। বলা হচ্ছে, একজন বিশ্বাসী যখন কোনো জানাজায় অংশ নেন আর একেবারে সালাত থেকে শুরু করে দাফন শেষ হওয়া পর্যন্ত পুরোটা সময় সাথে থাকেন, তখন এই কাজটাই তার জন্য বিশাল এক পুরস্কারের পথ খুলে দেয়। তবে দাঁড়ান, এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এর পূর্ব শর্ত। একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কাজটার পেছনে মূল চালিকা শক্তি হতে হবে একদম নিখাদ বিশ্বাস এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার খাঁটি আশা। স্রেফ লোক দেখানো বা প্রথা হিসাবে করলে কিন্তু হবে না, ভেতর থেকে সেই আন্তরিক বিশ্বাসটা থাকতে হবে। পর্ব ৩, আধ্যাত্মিক পুরস্কারের পরিমাপ। এবার একটা অসাধারণ তুলনামূলক চিত্র দেখা যাক। ধরুন কেউ শুধু জানাজার সালাত পর্যন্ত থাকল আর দাফনের আগেই ফিরে এলো, তাহলে তার পুরস্কার হল ১ কিরাত। কিন্তু যদি কেউ একেবারে দাফন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত থেকে যান, তাহলে সেই পুরস্কার সরাসরি দ্বিগুণ হয়ে যায়, মানে পুরো ২ কিরাত। হ্যাঁ, ২। এই নির্দিষ্ট ক্ষেত্রে জানাজা আর দাফন এই দুটো আনুষ্ঠানিকতা শেষ করে একজন বিশ্বাসী সর্বোচ্চ এই ২ কিরাত অর্জন করতে পারেন। এখন আপাতদৃষ্টিতে ২ সংখ্যাটা শুনে মনে হতে পারে আর এমন কি বড় ব্যাপার, তাই না? পর্ব ৪, পাহাড় সমতুল্য ইওয়ান। আসল চমকটা কিন্তু এখানেই। একটা কিরাত মোটেই কোনো ছোটখাটো বা কাল্পনিক পরিমাপ নয়। মূল টেক্সটে একেবারে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, এক একটা কিরাত হল আক্ষরিক অর্থেই বিশাল সুবিস্তৃত অহুদ পর্বতের সমান। একবার ভাবুন তো ব্যাপারটা, আধ্যাত্মিক একটা পুরস্কার কতটা বড় হতে পারে সেটা বোঝাতে পাহাড়ের মতো বিশাল একটা বাস্তব রূপকে এখানে উদাহরণ হিসেবে আনা হয়েছে। রীতিমতো অবিশ্বাস্য। তো এখান থেকে সবচেয়ে জরুরি যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি সেগুলো একবার মিলিয়ে নিই। প্রথমত, শোকের সময় মানুষের পাশে থাকাটা কিন্তু ঈমানেরই একটা বিশাল অংশ। দ্বিতীয়ত, যাই করা হোক না কেন সেটা আসতে হবে একদম নিখাদ আর আন্তরিক বিশ্বাস থেকে। আর সবচেয়ে বড় কথা, জানাজা আর দাফনের মাধ্যমে শোকাহত মানুষদের সমর্থন করাটা আধ্যাত্মিকভাবে এক কল্পনাতীত, আক্ষরিক অর্থেই পাহাড় সমান ওজন বহন করে। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা বিষয় কিন্তু আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে। যদি একটা সাধারণ জানাজায় অংশ নেওয়ার ওজন বিশাল একটা পাহাড়ের সমান হয়, তাহলে প্রতিদিন আশেপাশে মানুষের উপকারে আমরা যে ছোট ছোট কাজগুলো করি, কে জানে হয়তো সেগুলোও এমন বিশাল অদৃশ্য কোনো তাৎপর্য বহন করে। আর ঠিক এই চিন্তার খোরাকটা দিয়েই আজকের বিশ্লেষণটা শেষ করছি। নতুন কিছু জানার এই আগ্রহটা